আপনার যদি একটি কন্যা সন্তান থাকে তাহলে প্লিজ তাকে লেখাপড়া শেখান, তাকে নিজেকে চিনতে দিন। একটি মেয়ের জীবনে বিয়েটাই সব কিছু নয়। বিশ্বাস করেন, সংসার করতে হলে লেখাপড়া জানা দরকার। অন্য বস্ত্র বাসস্থানের মতো শিক্ষাও কিন্তু মৌলিক অধিকার। এই অধিকার থেকে প্লিজ 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 তাকে বঞ্চিত করবেন না। প্রত্যেক বাবা মার উদ্দেশ্যে কিছু কথা বলছি। বড় বড় দালান কোঠা দেখে মেয়ে বিয়ে দেওয়ার আগে দেখে নিন বিল্ডিংয়ের মানুষগুলো মানুষ কিনা। একটা ছেলের সম্পর্কে ভালো করে না জেনে না শুনে মেয়েটাকে বিয়ে দিয়ে দেন। মেয়ের জন্য যখন কোনো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে তখন আপনি দেখেন ছেলের বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স আছে কিনা, অথচ কথাটি একটিবারের জন্য চিন্তা করেন না ছেলেটা কি ভালো কিনা, ছেলের বাবা মা কি ভালো কিনা, ছেলের পরিবারটা কি ভালো কিনা, ছেলেটা কি কোনো কিছুতে আসক্ত কিনা, অথবা ছেলেটার চরিত্র কেমন, ছেলেটার আচার ব্যবহার কেমন, ছেলেটার চলাফেরা কেমন। না, আপনারা ছেলের গাড়ি বাড়ি দেখেই একদম ব্যাংক ব্যালেন্স সম্পত্তি দেখিয়ে পাগল হয়ে যান মেয়েটাকে বিয়ে দিয়ে দিতে। আজকাল তো কিছু পরিবার পারে না মেয়েকে নিয়ে একদম ছেলেদের কোলে বসিয়ে দিতে। আফসোস, বিয়ের কিছুদিন পর যেতে না যেতেই মেয়ের সাথে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। মেয়েকে মারধর করা, মেয়ের গায়ে হাত তোলা, মেয়ের বাবা মাকে নিয়ে গালিগালাজ করা, মানে বিভিন্ন জিনিস যৌতুকের জন্য আপনার চাপ দেওয়া, অনেক ধরনের অনেক রকমের কটু কথা, সব কিছু মিলিয়ে মেয়ের অশান্তিতে শুরু হয়। তাই মা বাবাদেরকে বলছি, টাকায় প্রকৃত সুখ নয়। মেয়েটাকে বিয়ে দেওয়ার আগে ভালোভাবে সেই ছেলেটা সম্পর্কে যাচাই করে নিন। ছেলেটার যোগ্যতা আদর্শ, সততা, কর্মঠ এবং ধার্মিক কিনা তা দেখে নিন। দালাল কোঠায় টাকা পয়সায় সুখ থাকে না, সুখ থাকে মানুষের আদর্শতে, মানুষের কথাবার্তায়, মানুষের চারিত্রিক গুণগুলোর মধ্যে। আপনার মেয়েকে যে সুখে রাখবে সে বিষয়টা এরকম না। এগুলো দেখো যে মানুষ সুখে থাকবে তাও কিন্তু নয়। সুখটা সম্পূর্ণ আল্লাহ তাআলা নিজের হাতেই তৈরি করেছেন। তবে তারপরও মা বাবাকে এসব জিনিস দেখে বিয়ে দেওয়াটা অনেক বেশি জরুরি। মনে রাখবেন একটা কথা, মেয়েরা সুখী হয় তার স্বামীর ভালোবাসায়, দালান কোঠা ধন সম্পত্তিতে সুখী হওয়া যায় না। আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করবো, যদিও কথাটা আমি গল্পের মতো বলছি কিন্তু এটা একটা বাস্তব কাহিনী। রাতে ঘুমানোর সময়, কারণ আমার মনে হলো এই কথাগুলোর সাথে এই গল্পটার অনেক মিল আছে, অনেক কিছু বুঝতে পারবেন তাই। একটা গরিব ঘরের মেয়েকে একটা সুন্দর এবং লম্বা চওড়া ছেলে দেখে এবং অর্থশালী ছেলে দেখে বাবা বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে ছেলেটা কিছুদিন ভালোই সংসার করেছিল, তারপর তার অফিস কলিগের সাথে তার ভালো একটা সম্পর্ক হয়ে যায় এবং তার ওয়াইফকে তার হঠাৎ করে আর ভালো লাগে না। তো তখন ওয়াইফের তো আর হাজব্যান্ড ছাড়া কোনো উপায় ছিল না, ইভেন সে তার হাজব্যান্ডকে অনেক বেশি ভালোবাসতো। কিন্তু হাজব্যান্ডের এখন আর নতুন ভালো লাগে, পুরাতন বউকে আর এখন আর ভালো লাগে না। দেন সে আর কি করবে, তারপর ওয়াইফ এটা মেনে শোনার পর মেনে নিল, মেনে নিয়ে সে এভাবে রইল। হঠাৎ করে একদিন ওয়াইফের অনেক বেশি অসুস্থ, তখন হাজব্যান্ড কি করলো, তাকে হসপিটালে ভর্তি করে দিয়ে অফিসে চলে গেল। ইভেন সারা দিন রাত 24টা ঘন্টা চলে গেল, কিন্তু সে তার ওয়াইফকে দেখতে গেল না, কারণ সে তার অফিসের কলিগ নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল। তারপর হঠাৎ করে হসপিটাল থেকে ফোন আসলো, আপনার ওয়াইফকে আইসিইউতে রাখতে হবে। কিন্তু হাজব্যান্ডের সময় নেই ওখানে যাওয়ার এবং আইসিইউতে ভর্তি করা। সে বললো আইসিইউতে রাখা লাগবে না, আপনারা কেবিনেই রাখেন, ভালোই থাকবে। তারপর হঠাৎ করে বাসায় গেল। বাসায় যাওয়ার পরে যখন আর খাবার দাবার পাচ্ছিল না, কোনো কিছু পাচ্ছিল না হাতের কাছে, তোয়ালেটা পাচ্ছে না হাতের কাছে, মানে সবকিছু, সংসার তো সংসারে কোনো কিছু যখন এখন আর হাতের কাছে পাচ্ছে না, তখন হঠাৎ তার ওয়াইফের কথা তার অনেক বেশি মনে পড়লো এবং মনে পড়ার পর সে দৌড়ে হসপিটালে গেল। হসপিটালে গিয়ে দেখে একটা লাশ বারান্দায় পড়ে রইলো। সে বলল এই লাশটা কার? তখন সাথে সাথে বললো এই লাশটাকে কালকে সকালবেলা একজন ভর্তি করে গিয়েছে, তার নামও বলে যায়নি এবং তার ঠিকানাটাও দিয়ে যায়নি। সকালবেলা এই লাশটা এখানেই পড়ে আছে সকাল থেকে। তারপর সে হঠাৎ করে তার বুকের ভিতরে কেমন যেন কামড় দিয়ে উঠলো। সে ভাবলো এটা হয়তো আমার ওয়াইফেরই হতে পারে। আসলে যেমন ভাবো তেমন কাজ, এটা সত্যিই তার ওয়াইফেরই ছিল এবং সে তখন অনেক দুমড়ে মুচড়ে কান্না করলো, কিন্তু কোনো লাভ হলো না। মেয়েটা ব্রেন স্ট্রোক করে সাথে সাথেই ওই দিনই মারা গেল। যেদিন স্ট্রোক করলো এর পরের দিন সকালবেলায় মারা গেল। তো ওর ব্রেন স্ট্রোক করার একটাই কারণ ছিল তার হাজবেন্ডের অবহেলা এবং বাবার আর্থিক অবস্থা ভালো ছিল না। তাই দেখে শুনে বিয়ে দেন যেন মেয়েরা অকালে ব্রেন স্ট্রোক করে ডিপ্রেশনে অথবা স্ট্রোক করে মারা না যায়। তাই সবাইকে বলছি একটু সচেতন হন, মেয়েদেরকে বিয়ে দিতে একটু সচেতনতার সাথে কাজ করুন।